সবচেয়ে সহজ নিয়মে আজকে আপু টুকটুকে লাল গোলাপ কিভাবে একটা রিয়েলিস্টিক গোলাপ সহজে সুন্দর করে আঁকা যায় দেখতে হলে পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ একদম মনোযোগ দিয়ে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবা না। বাই দ্য ওয়ে, গোলাপ কিন্তু আমি আজকে প্রথমবারের মতো আঁকতেছি। এত ডিটেলিং করে গোলাপ আমি কখনোই আঁকি নাই। তো প্রথম হিসেবে প্রত্যেকটা কাজই আমার অনেকটাই বেটার হয়। তো চলো দেখা যাক গোলাপটা কেমন হয়। তো দেখতেই পারলাম প্রথমে আমি গোলাপটা ফ্রি হ্যান্ড দিয়ে এঁকে নিয়েছি একটা 1 নাম্বার তুলি দিয়ে, মানে নাম্বার 1 একটা ডিটেলিং ব্রাশ দিয়ে। তারপরে আমি আলো ছায়া বুঝে কালো আর লাল রংটা অ্যাপ্লাই করেছি পাপড়ির জন্য। কালো রংটা ইউজ করার কারণ হয়েছে যে একটা পাপড়ি আর একটা পাপড়ি থেকে আলাদা আছে, সেটা সুন্দরভাবে বোঝানোর জন্য কালো রংটা পাপড়ির দিক গোড়ার দিকটাই ব্যবহার করতে হবে। আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম খেয়াল করে দেখবা ভিডিওটা। মনোযোগ দিয়ে দেখলে একদমই কঠিন লাগবে না, সহজেই তোমরা আঁকতে পারবা। তারপরে গোলাপ শেষে আমি পাতার কাজটা করে নিলাম খুবই সাধারণ ভাবে। একটা পাতা দিয়েছি একদম সহজ প্যাটার্নে। এটাও তোমাদের কাছে কঠিন কিছু মনে হবে না ইনশাল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটা দেখে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে একটা সুন্দর রিয়েলিস্টিক গোলাপ ফুল আঁকতে পারবা। আর ফাইনাল লুকটা এত সুন্দর এসেছে, আমি দেখে ফিদা হয়ে গিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।